আমার কাছে কিন্তু কুকিংটা একটা থেরাপি, তাই যখনই সময় পাই চলে যাই কিছু না কিছু নতুন করতে। তাই অফিস থেকে এসে সোজা চলে গেছিলাম রান্নাঘরে আজকে চিলি ফিশ বানাবো বলে। মাছগুলো আমি কেটে রেখেছিলাম আর মিক্সারে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিচ্ছিলাম। আমি কিন্তু কখনোই চিলি ফিশ বানাইনি এর আগে, অনেকবার চিলি চিকেন বানিয়েছি, কিন্তু চিলি ফিশটা কিন্তু এই প্রথম ট্রাই করছি। তারপরে মাছের মধ্যে একটু নুন দিয়ে নিলাম। আগে থেকে কোনোই প্ল্যান ছিল না রান্না করার, তাই বাড়িতে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই করেছি। তারপর একটু সয়া সস দিয়ে নিচ্ছি মাছে। আমি কিন্তু বিশাল কোনো এক্সপার্ট নই রান্না করার, কিন্তু হ্যাঁ, রান্না করতে ভালো লাগে, নতুন নতুন আইটেম ট্রাই করতে ভালো লাগে, যার জন্য যখনই টাইম পাই সোজা রান্নাঘরে চলে যাই নতুন নতুন কিছু ট্রাই করার জন্য। তারপরেই যে পেস্টটা করে নিয়েছিলাম আদা রসুনের সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ মাছের ওই আষ্টে গন্ধটা থাকে না ভালোভাবে এটা দিয়ে ম্যারিনেট করার পর। তারপর দিয়ে দিলাম একটা ডিম। এখানে আমি একটাই ডিম ইউজ করেছিলাম, কারণ খুব বেশি পরিমাণের মাছ ছিল না, অল্পই ছিল, তাই একটা ডিমেই হয়ে গেছিলো। তারপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, ভালোভাবে সেটাকে মিক্স করে নিলাম। প্রথমে কিন্তু স্পুন দিয়ে ট্রাই করছিলাম এটাকে মিক্স করার, কিন্তু বাঙালিদের কি আর স্পুন দিয়ে হয়। তারপরে ব্যাস স্পুন রেখে হাত দিয়ে বেশ ভালোভাবে জিনিসটাকে মাখিয়ে নিলাম, যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালোভাবে মিক্সারটা লেগে থাকে, আর ভালোভাবে ম্যারিনেট তারপরে করতে দিয়েছিলাম। বেশ 20-25 মিনিট মতন, বেশি সময় ছিল না, যার জন্য 20-25 মিনিট মতন রেখেছিলাম ম্যারিনেট করার পর। ভালোভাবে মিক্স করার পর ব্যাটারটা ঠিক এরকম দেখতে লাগছিল। আর এরই মধ্যে মা দিয়ে দিয়েছিল লেবু খাওয়ার জন্য, সেটাই খাচ্ছিলাম। ব্যাস, তারপর লেবু খাওয়া কমপ্লিট করে গেলাম মাছগুলোকে ডিপ ফ্রাই করতে। আর রান্নায় আমি যত এক্সপার্ট হয়ে যাই না কেন, প্রথম মাছটা ছাড়তে কিন্তু বেশ ভয় লাগে। তারপরে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিলাম মাছগুলো, আর তারপরে তেলে একটু চপড গার্লিক দিয়ে দিলাম। তারপরে এই পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম, আর একটু ফ্রাই করে নিচ্ছিলাম নুন দিয়ে। হালকা ফ্রাই করার পর তারপর একটু সয়া সস দিয়ে দিলাম, তারপর একটু টমেটো সস দিলাম, আর একটু জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছিলাম, আর একদম সামান্য জল দিয়েছিলাম। তারপরে ওটা ফুটে গেলে ওটার ভেতরে এক এক করে সব মাছের ফ্রাইগুলো দিয়ে দিলাম, আর ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাস, তারপর ভালোভাবে টস করে একটা বোলে সার্ভ করে নিলাম, আর আমার চিলি ফিশ একদম রেডি। তারপরে মা ওইদিকে আমাকে একটু বাসমতি চালের রাইস বানিয়ে দিয়েছিল, আর বাসমতি চালের রাইস, চিলি ফিশ আর কোক নিয়ে খেতে বসে গেলাম। তার সাথে একটু মার্ভেলের মুভি দেখছিলাম। আর কে কে আমার মতন মার্ভেলের খুব বড় ফ্যান কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো। টাটা।